ছুটি শেষ হলেও এখনো পর্যটক সমাগম কক্সবাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, বিজয় দিবসের যে চাপ তৈরি হয়েছিল সেটা এখনও বিরাজ করছে কক্সবাজারে এবং বিশেষ করে এই ডিসেম্বরের পুরো মাসটাই এই শহরটা পর্যটকের ঠাসা থাকে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসলে এই শীতটাকে অর্থাৎ এই যে তাদের এই প্রিয় সময়টিকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে ছুটে এসেছেন এবং আজকে 17 তারিখ গতকাল বিজয় দিবসেও আমরা যেটি দেখেছিলাম যে পুরো সৈকতে কোথাও হাঁটার পর্যন্ত জায়গা ছিল না। আজকেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে এবং এটি ডিসেম্বরের এই পুরো মাসটা এবং জানুয়ারির শুরুর দিকেও এই অবস্থা থাকবেন বলে আমাদের ব্যবসায়ীরা জানিয়েছে। কারণ বিভিন্ন হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বিভিন্ন হোটেল মোটেল যেগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে প্রায় ডিসেম্বরের পুরো সময়টা বুকিং হয়ে গেছে। বেশ কিছু জায়গায় কিছু জায়গায় খালি রয়েছে, সেখানেই মূলত নতুন করে যারা বুকিং ছাড়া কক্সবাজার আসে তারা উঠছে না। এবং বিশেষ করে এই পর্যটকের চাপ বাড়ার কারণে হোটেল মালিকদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে হলো তারা বরাবরের মতোই পর্যটক বাড়লে তাদের গলাকাটা বাণিজ্য শুরু করেন এবং সেটি এবারও শোনা যাচ্ছে। তবে অন্যান্য সময়ের তুলনায় এবার প্রশাসনের যে সহযোগিতাটা পর্যটকরা পেত সেটি এখন দেখা যাচ্ছে না। কারণ অন্যান্য সময় যেই অতিরিক্ত দাম রেস্টুরেন্টে প্রশাসনের সেই ধরনের কোনো উদ্যোগ নেই, ফলে পর্যটকদের যে দুর্ভোগ, তাদের যে হয়রানি হচ্ছে তারা সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে পর্যটক সমাগম নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।